সভাপতি মহোদয়, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি আল্লাহ তাআলার দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের সবাইকে আজকে এই পবিত্র সিরাতুন নবী মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, শিক্ষা ও দর্শন নতুন করে অনুধাবন করার এক গুরুত্বপূর্ণ সুযোগ। আমি মুমতাজ মোহাম্মদ শামীম, বিএ ফোর্থ সেমিস্টার, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, করিমগঞ্জ কলেজের ছাত্র। আজকে এই পবিত্র সিরাতুন নবী মাহফিল উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করতে চাই, আর তা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগত দর্শন এবং আধুনিক বা সমসাময়িক শিক্ষা ব্যবস্থায় তার বাস্তব প্রাসঙ্গিকতা। প্রিয় শ্রোতাবৃন্দ, ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইসলামের প্রথম ওহী। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে প্রথম নির্দেশ নাযিল করেছিলেন তা ছিল ক্রিয়া, অর্থাৎ পড়ো। এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে ইসলামের ভিত্তি গড়ে উঠেছিল জ্ঞান ও শিক্ষার উপর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন যেখানে অজ্ঞতা, কুসংস্কার ও নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছিল। অথচ মাত্র কয়েক দশকের মধ্যে তিনি সেই সমাজকে জ্ঞানভিত্তিক, নৈতিক ও মানবিক সমাজে রূপান্তরিত করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দর্শন এর মূল উদ্দেশ্য ছিল মানুষ তৈরি করা, কেবল পুঁথিগত জ্ঞান অর্জনকারী নয়। তার শিক্ষা ছিল সার্বজনীন, দলিত, গরিব, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার জন্য। তিনি বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সহজতা ও বাস্তবতা। তিনি কঠিন বিষয় সহজ ভাষায় বুঝাতেন, প্রশ্ন করতে উৎসাহ দিতেন এবং শিক্ষার্থীর মানসিক স্তর অনুযায়ী শিক্ষা দিতেন। ভুল করলে তিনি কখনো অপমান করতেন না, বরং ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে সংশোধন করতেন। এখন যদি আমরা সমসাময়িক শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে কিছু গুরুতর সমস্যা আমাদের চোখে পড়ে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। আজকের শিক্ষা ব্যবস্থায় প্রধানত মার্ক, গ্রেড ও পরীক্ষার ফলাফলের উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা ভালো মানুষ হওয়ার চেয়ে ভালো রেজাল্ট করার প্রতিযোগিতায় ব্যস্ত। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন চরিত্র গঠনের মাধ্যমে। তিনি বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। সমসাময়িক শিক্ষায় যদি চরিত্র শিক্ষা অন্তর্ভুক্ত না হয়, তবে সমাজে শিক্ষিত অপরাধী তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যায়। আজ আমরা দেখি অনেক শিক্ষিত মানুষ প্রযুক্তিতে দক্ষ, কিন্তু নৈতিকতার দিকে দুর্বল। দুর্নীতি, অসততা ও স্বার্থপরতা সমাজে বেড়েই চলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে জ্ঞান তখনই কল্যাণকর হবে যখন তা নৈতিকতার সঙ্গে যুক্ত হয়। তার শিক্ষায় সততা, আমানতদারি, সত্যবাদিতা ও দায়িত্ববোধ ছিল অপরিহার্য অংশ। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক ও গুরুত্বপূর্ণ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বন্ধুসুলভ শিক্ষক ছিলেন। তিনি শিক্ষার্থীদের নাম ধরে ডাকতেন, কথা বলার সুযোগ দিতেন এবং তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আজকের শিক্ষায় যদি এই মানবিক সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা করা যায়, তাহলে শেখার পরিবেশ আরও ফলপ্রসূ হয়ে উঠবে। আধুনিক শিক্ষায় অনেক সময় মুখস্থ বিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন জীবন ঘনিষ্ঠ ও ব্যবহারিক শিক্ষা। তিনি যা শিখিয়েছেন তা নিজে আগে বাস্তবায়ন করে দেখিয়েছেন, ফলে তার শিক্ষা শুধু শোনা নয়, অনুসরণযোগ্য হয়ে উঠেছে। আজকের শিক্ষা অনেকটাই ব্যক্তিগত সাফল্য ও ক্যারিয়ার কেন্দ্রিক, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সমাজের কল্যাণকে অগ্রাধিকার দিতে। তার শিক্ষা মানুষকে দায়িত্বশীল নাগরিক, ন্যায়পরায়ণ নেতা ও মানবতার সেবক হিসেবে গড়ে তোলে। ধন্যবাদ।